2025 সালে নাসা এমন এক অবজেক্ট খুঁজে পেয়েছে যা পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু সেটা আমাদের চাঁদ নয়। এটার নাম 2025 PN7, একটা ছোট্ট গ্রহাণু যা পৃথিবীর কক্ষপথের সাথে তাল মিলিয়ে চলছে। বিজ্ঞানীরা একে বলেছেন পৃথিবীর দ্বিতীয় চাঁদ। 2025 সালের আগস্টে হাওয়াইয়ের প্যানস্টার্স টেলিস্কোপে প্রথম দেখা যায় একটি ছোট্ট পাথুরে বস্তু। নাম দেওয়া হয় 2025 PN7। এটি সূর্যের চারপাশে ঘুরছে, কিন্তু তার কক্ষপথ এতটাই পৃথিবীর মতো যে মনে হচ্ছে যেন পৃথিবীর সাথেই ঘুরছে। এবার প্রশ্ন হলো, কেন একে দ্বিতীয় চাঁদ বলা হয়? আসলে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে বাধা নয়। আমাদের চাঁদ সরাসরি পৃথিবীর চারপাশে ঘোরে, কিন্তু PN7 সূর্যের চারপাশে ঘোরে। তবুও পৃথিবীর সাথে এমনভাবে মিলে যায় যে অনেক সময় এটাকে আমরা কুয়াসি মুন বা কুয়াসি স্যাটেলাইট বা ছায়া চাঁদ বলি। চাঁদের মতো নয়, চাঁদের সারল্য অনুকরণকারী এক সহচর। এটির আকার মাত্র 19 মিটার, মানে একটি বড় বাস বা ট্রাকের সমান। তাই এটি একদম নিরাপদ, কোনো বিপদ নেই এর থেকে। বিজ্ঞানীরা বলেছেন এটি আগামী 60 বছর, মানে 2085 সাল পর্যন্ত পৃথিবীর পাশ দিয়ে এইভাবেই ঘুরবে। কোনো সংঘর্ষের আশঙ্কা নেই বলেই জানা গেছে। এই গ্রহটিকে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা, সেটা কি আপনারা জানেন? এমন গ্রহাণু আমাদের মহাকাশ গবেষণায় খুব সাহায্য করে, কারণ তারা পৃথিবীর কাছে। তাই ভবিষ্যতে এগুলোয় মহাকাশযান পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। তাই জন্য এই গ্রহগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাহলে কি আমরা সত্যিই পেলাম পৃথিবীর দ্বিতীয় চাঁদ? হয়তো না, কিন্তু মহাবিশ্বে এরকম রহস্যই তো আমাদের কৌতূহলী রাখে। আপনারা কি মনে করেন 2025 PN7 সত্যি কি পৃথিবীর সেকেন্ড মুন বা দ্বিতীয় চাঁদ? নিচে কমেন্টে জানান।